হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আবার তোমাদের জন্য একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি। এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি অবশ্যই এসএসসির তরফ থেকে প্রকাশিত হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাবে স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড গ্রেড ডির যে এক্সামিনেশন রয়েছে 2025, সেই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এবং এর যে অ্যাপ্লিকেশন ডেট রয়েছে সেটা 6/6/2025 থেকে শুরু হয়ে গেছে অ্যান্ড 26/6/2025 পর্যন্ত চলবে। তো এখানে তোমরা দেখতে পাবে লাস্ট ডেট অফ রিসিভ অনলাইন অ্যাপ্লিকেশন সেটা 26 তারিখে রয়েছে অ্যান্ড পেমেন্টের যে লাস্ট ডেট রয়েছে সেটা 27 তারিখ পর্যন্ত রয়েছে। আর অবশ্যই এখানে কারেকশন উইন্ডো অ্যান্ড তোমাদের যে কারেকশন চার্জেস রয়েছে তার পেমেন্ট ডেট তোমরা দেখতে পাবে 1/7/2025 থেকে 2/7/2025। যে সিবিটি টেস্ট হয়ে থাকবে সেটা তোমাদের আগস্টের 6 থেকে 11 তারিখের মধ্যে হয়ে থাকবে। বাকি হেল্পলাইন নাম্বার এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। তো যাই হোক, সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই এটি কিন্তু 12 বেসিসে রিক্রুটমেন্ট হয়ে থাকবে। তো এখানে তোমরা যারা যারা 12 পাস রয়েছে তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো এখানে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু অবশ্যই টেন্টেটিভ ভ্যাকেন্সি 261টি রয়েছে। তো এখানে তোমাদের যে সমস্ত ওয়েবসাইট অ্যান্ড ডিটেলস গুলো সেগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। তো এগুলো তেমন কিছু বলার নেই, এগুলো তোমরা অবশ্যই চাইলে দেখে নিতে পারো। নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেল আর অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই তোমরা পেয়ে যাবে। এখানে ন্যাশনালিটি যেটা দেওয়া রয়েছে ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড সাবজেক্ট অফ নেপাল ভুটান এগুলোই রয়েছে, যেমনটা সাধারণত হয়ে থাকে এসএসসির ক্ষেত্রে। আর এজ লিমিটটা তোমাদের 1/8/2025 অনুযায়ী হয়ে থাকবে। স্টেনোগ্রাফার গ্রুপ সির ক্ষেত্রে তোমাদের 18 থেকে 30 বছর রয়েছে। আর ডেট অফ বার্থের যে রেঞ্জটা রয়েছে সেটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, 2007-এর আগে হতে হবে এবং 1995-এর পরে হতে হবে। আর স্টেনোগ্রাফার গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের বয়সটা 3 বছর কম রয়েছে, মানে 18 থেকে 27 বছর রয়েছে। আর ডেট অফ বার্থের যে রেঞ্জটা রয়েছে সেটা তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। বাকি এক্সট্রা যে রিল্যাক্সেশনস রয়েছে সেগুলো এসসি এসটির ক্ষেত্রে 5 বছরের, ওবিসির ক্ষেত্রে 3, পিডাব্লিউর ক্ষেত্রে 10 বছর অ্যান্ড ওবিসির ক্ষেত্রে 13, আর পিডাব্লিউ এসসি এসটির ক্ষেত্রে 15। বাকি এক্সট্রা এক্স সার্ভিসম্যান অ্যান্ড ডিফেন্স পার্সন যারা রয়েছে তাদের ক্ষেত্রে রিল্যাক্সেশনস গুলো তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, সেগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপরে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমাদের দেওয়া রয়েছে, যেটা তোমাদের বললাম 1/8/2025 অনুযায়ী তোমাদের কোয়ালিফিকেশন থাকতে হবে। আর অবশ্যই তোমাদের 12 পাস এখানে চাওয়া হয়েছে। আর ইকুইভ্যালেন্ট যদি তোমাদের এক্সামিনেশন কোনো থাকে সেটাও কিন্তু তোমরা এলিজিবল রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কাট অফ যে ডেটটা রয়েছে সেটা 1/8/2025 আবারও বলে দেওয়া রয়েছে। এরপরে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা বলা রয়েছে। তো এখানে তেমন কিছু বলার নেই, অনলাইন মোডে অ্যাপ্লাইটি করতে হবে। বাকি আদার্স মোডে কিন্তু অ্যাপ্লিকেশন তোমরা করবে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। আর অ্যাপ্লাই এর সমস্ত ইনস্ট্রাকশন গুলো তোমরা অ্যান্সার 3 অ্যান্ড 4 এ পেয়ে যাবে, সেগুলো তোমরা অবশ্যই চাইলে দেখে নিতে পারো। আর এখানে যারা রেজিস্ট্রেশন করো নাই তাদের কিন্তু অবশ্যই ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা করতে হবে, তারপরে তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। তো এখানে সমস্ত যাবতীয় যে ডিটেলস গুলো রয়েছে সেগুলো বলা রয়েছে পরপর, সমস্ত কিছুই তোমরা চাইলে দেখে নিতে পারো। 91 পেজের একটি নোটিফিকেশন রয়েছে, তো এটা সমস্তটাই আলোচনা করা সম্ভব না। এখানে তোমাদের অবশ্যই একটি অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হচ্ছে 100 টাকা। তোমরা দেখতে পাচ্ছ এই যে 100 টাকাটা রয়েছে সেটা ফিমেল ক্যান্ডিডেট অ্যান্ড যারা বিলং করছে এসসি এসটি অ্যান্ড পিডাব্লিউ এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের এখানে অ্যাপ্লিকেশন ফি বা এক্সামিনেশন ফি চার্জ করা হচ্ছে না। আর এটা তোমরা অবশ্যই অনলাইনের মাধ্যমে বা ইউপিআই নেট ব্যাংকিং যেই সমস্ত মাধ্যমগুলো হয়ে থাকে সেই সমস্ত মাধ্যমে তোমরা এখানে ফিটা পেমেন্ট করতে পারবে। বাকি যেটা লাস্ট ডেট রয়েছে 27/6/2025 পর্যন্ত রয়েছে, সেটা কিন্তু অবশ্যই তোমরা খেয়াল রাখবে। এরপরে সেন্টার অফ এক্সামিনেশন রয়েছে, তো যে সিবিটি টেস্ট হয়ে থাকবে সেগুলোর এক্সামিনেশন দেওয়া রয়েছে। তো আমাদের ইয়ার মানে ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল পড়ে থাকবে। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমাদের যে সমস্ত এক্সাম সেন্টার গুলো তোমরা পেয়ে থাকবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে আসানসোল রয়েছে, বর্ধমান রয়েছে, দুর্গাপুর রয়েছে, বাকি নিচে কলকাতা, শিলিগুড়ি অ্যান্ড কল্যাণী তোমরা দেখতে পেয়ে যাবে। তো এখানে তোমাদের যে সমস্ত অ্যাড্রেস গুলো রয়েছে সেগুলো তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। আর স্কিম অফ এক্সামিনেশনে তোমরা দেখতে পাবে সমস্ত সাবজেক্ট গুলো দেওয়া রয়েছে। 3টি টোটাল সাবজেক্ট রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর কম্প্রিহেন্সিভ, এই সমস্ত বিষয়ে তোমাদের থাকবে কোশ্চেন। তোমরা দেখতে পাচ্ছ 50-50। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশনের জন্য তোমাদের 100টি কোশ্চেন হয়ে থাকবে। বাকি 1 নাম্বার করে প্রত্যেকটিতে রয়েছে। ডিউরেশন তোমাদের 2 ঘন্টা থাকবে। আর যারা স্ক্রাইব রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 40 মিনিট তোমরা এক্সট্রা পেয়ে থাকবে। আর অবশ্যই কোশ্চেন পেপার অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন হয়ে থাকবে, হিন্দি আর ইংলিশ দুটি ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল থাকবে। নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে 0.25। প্রত্যেকটি ভুল অ্যান্সারের ক্ষেত্রে তোমাদের কিন্তু এই নাম্বারটি কেটে নেওয়া হয়ে থাকবে। তো এক্সামিনেশনের পরে তোমাদের স্কিল টেস্ট হয়ে থাকবে, যেটা স্টেনোগ্রাফি রয়েছে। এখানে অবশ্যই স্টেনোগ্রাফি পদের ক্ষেত্রে স্টেনোগ্রাফি জানতে হবে। তো তোমাদের এখানে 10 মিনিট সময় থাকবে। তার মধ্যে তোমাদের যে হিন্দি আর ইংলিশ দুটোতেই তোমরা দেখতে পাচ্ছ 100টি ওয়ার্ড পার মিনিটে তোমাদের অবশ্যই কিন্তু স্টেনোগ্রাফি জানতে হবে গ্রুপ সির ক্ষেত্রে। আর গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের 80 ওয়ার্ড পার মিনিট স্টেনোগ্রাফে থাকতে হবে। বাকি সমস্ত টাইম এন্ড ডিউরেশন গুলো এখানে তোমরা ডিটেলস গুলো দেখতে পেয়ে যাচ্ছ, এগুলো তোমরা অবশ্যই একটু দেখে নেবে। তো এরপর এখানে মোড অফ সিলেকশন তোমাদের দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের যে সিবিটি টেস্ট বা কম্পিউটার বেসড টেস্ট হয়ে থাকবে তার ক্ষেত্রে তোমাদের কোয়ালিফাইং মার্কস তোমরা দেখতে পাচ্ছ ইউআর এর ক্ষেত্রে 30% তুলতে হবে, ওবিসি এন্ড ইডব্লিউসি এর ক্ষেত্রে 25, আর বাকি আদার্স যে এসসি এসটি পিডব্লিউ রয়েছে তাদের ক্ষেত্রে 20% মার্কস তুললেই হয়ে যাবে। অ্যান্ড এখানে যারা যারা অ্যাপ্লাই করবে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি অথবা বোথ পোস্টের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই যে স্টেনোগ্রাফি টেস্টটা রয়েছে সেটা
হয়ে থাকবে। স্টেনোগ্রাফি টেস্টটা অবশ্যই ম্যান্ডেটরি, আর এটা কিন্তু প্রত্যেককে কোয়ালিফাই করতে হবে সিলেকশনের জন্য। তারপরেই তোমাদের কিন্তু বাকি সিলেকশন প্রসেসটা করা হয়ে থাকবে। তো যাই হোক, এই ছিল আজকে ডিটেইল নোটিফিকেশন। বাকি ফর্ম ফিল আপের সমস্ত গাইডলাইনস গুলো নিচে দেওয়া রয়েছে, সমস্ত স্টেপের স্ক্রিনশট তোমরা এখানে পেয়ে যাবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটিকে একটি লাইক, অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে আবারও বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত গভর্নমেন্ট আন্ডারটেকিং সমস্ত চাকরির খবর আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। বাকি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে।